আসসালামু আলাইকুম মাজেদ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিষয়টা হচ্ছে, আমি যে বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বাংলাদেশের যে অবস্থা, এখন যে পরিস্থিতি, যে সমস্যাগুলো হচ্ছে, এবং খুবই মানে যেটা শুনলেই নিজের কাছে খুব অপরাধী মনে হয় এবং খুব নির্লজ্জ নিজেদেরকে মনে হয় যে আসলে আমরা কোন জাতি বসবাস করতেছি। আমরা আসলে মানুষের কাতারে পড়তেছি কিনা আমি জানি না। আমরা মনে হয় যে হিংস্র প্রাণীর থেকেও খুব ভয়াবহ রূপ আকার ধারণ করছি। এখন আরেকটা বিষয় হলো যে এখন এগুলা, হ্যাঁ, আমরা মানুষ ভালো করব খারাপ করব, এই পৃথিবীতে সর্বোত্তম জীব হচ্ছে মানুষ, আবার সর্বনিকৃষ্ট কিন্তু মানুষ। মানুষ। এখন সেই তুলনায় আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ এবং আমাদের যারা সরকারি প্রশাসন যারা আছেন, এখন তাদের যেই এটা তাদেরকেই মেনটেন করতে হয়, তাই না? একটা জিনিস সব কিছু হচ্ছে হলো কি যে মানুষ প্রশাসন, বিচার বিভাগ। বিশৃঙ্খলা হবে, সমস্যা হবে। এখন এটা করার তো কারণ আছে, কারণ আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ এগুলো ভঙ্গুর অবস্থায় আছে। এই জন্যে হয়তো বা মানুষ খুব সাহস পাচ্ছে এবং মানুষ মনে করতেছে যে এটার কোনো বিচার হবে না বা ওইরকমভাবে কোনো হবে না, বিলাই মানুষের মধ্যে কি এগুলোর মধ্যে কি নাই, যে একটা ভয় নাই। আমার কথা হচ্ছে যে মানুষ যে কোনো কাজে আমি দেখতেছি মানুষ খুব সহজে অপরাধ করে ফেলতেছে। মানুষ মানুষ অপরাধ করতে দ্বিধাবোধ তখন করে যখন তার আইনের প্রতি কোনো ভয় থাকে না, বা তাকে বিচার করবে কিনা টাকা হলে হয়তো বা সব কিছু দামে রাখা সম্ভব, হয়তো এরকম হয়তো বা এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর নিকৃষ্ট মানুষগুলো হয়তো মনে করে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের যে প্রশাসনিক যে অবস্থা, আমি একটু আগে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের নিউজের একটা পোর্টালে দেখলাম যে হাইকোর্ট বলতেছে যে ওনারা আদেশ দিয়েছেন প্রশাসনকে যে প্রায় 180 দিনের মধ্যে এই হয়েছে নিকৃষ্ট যে ধর্ষণ হয়েছে, একটা ছোট্ট মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, তার মামলাটা 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে 180 দিন মানে 6 মাস। আমার কথা হচ্ছে যে বিচার বিভাগে তারা কি ট্যুরে যাবেন, তারা কি ভ্রমণে যাবেন, যে তারা 6 মাস কেন একটা বিচার বিভাগ মানে একটা বিচার সম্পন্ন করতে কেন 6 মাস লাগবে? এবং এটার জন্য আমাদের করণীয় কি, আমাদের আসলে বিচার বিভাগের আসলে করণীয় কি, সেই বিষয়ে তুমি আসলে আজকে কথা বলবো। ধন্যবাদ আপনাকে যে আমাকে আজকে বিষয়ে কথা বলার জন্য, আসার জন্য এখানে আমি আসছি। অসংখ্য ধন্যবাদ। আমি সে বিষয়ে যতটুকু পারি বলবো। সেটা হচ্ছে আমরা শুধু এই যে আসিয়ার যে দর্শনের বিষয়টা, এটা নতুন কিছু নয়। আমরা বিগত সালে যদি খেয়াল করে থাকি, তনু হত্যা, তারপর হচ্ছে এই ক্যান্টনমেন্টে হচ্ছে একটা ধর্ষণ হয়ে সেটাও মার্ডার হয়েছে। তারপরে নোয়াখালী সোনাইমুড়িতে একটা গৃহবধূ ধর্ষণ হয়ে সেটাও অনেক বড় একটা অপরাধযোগ্য ছিল। সেটাও অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে, অনলাইনে আসে। তো সেগুলোই আমরা দেখতে পাই, সেগুলাই হাইলাইট হয়। কিন্তু আরো অনেক খুঁজে দেখবেন সারা বাংলাদেশে প্রতিনিয়ত দর্শন হচ্ছে, কেউই রেহা পাচ্ছে না, শিশু হোক, মাঝাতি হোক। আমার কষ্টটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তাকে একটা মানুষ, নিকৃষ্ট মানুষ তাকে ধর্ষণ করলো বা যে কোনো জায়গায় একটা অপরাধ ঘটতে পারে, কিন্তু এটা এত সময় লাগে কেন? মানে আমি একটা জিনিস বুঝি না যে তাহলে ওনারা কি ঘুমায় নাকি? মানে যারা এই বিচার সেই পুরো সম্পাদন করবেন, এখন তারা কিভাবে এটা করেন আমি জানি না, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে এত সময় কেন লাগবে? 6 মাস। তাহলে একটা দর্শনের বিচার যদি 6 মাস লাগে, আচ্ছা তুমি কি মনে রাখো যে আগামী 2 মাস পরে তোমার এই ঘটনা মনে থাকবে? আচ্ছা, সেটা হচ্ছে এই যে 6 মাস লং টাইম। হ্যাঁ, তুমি মনে করো কিনা যে আসিয়ার বিষয়টা 2 মাস পরে আমার মনে থাকবে কিনা সেটা সন্দেহ। কারণ হচ্ছে আমরা আমাদের দেশে বিভিন্ন টপিক নিয়ে, ফেসবুক নিয়ে আমরা থাকি, ব্যস্ত থাকি। আর যখন আমাদের যে টপিকটা খুব সামনে আসে, মানুষ সেটাকে হাইলাইট নিয়ে সেটাকে সবার সামনে তুলে ধরে, সেটাই নিয়ে আমরা আলোচনায় থাকি। অতীতে কি হইলো সেটা আমরা ভুলে যাই বর্তমান। তাহলে সেখানে তো ফাঁকি দেওয়ার তাহলে সেখানে তো একটা ফাঁকি দেওয়ার একটা অবস্থা থাকে যে আমাদের। তাহলে তুমি দেখো যে 6 মাস পরে যদি একটা বিচার সম্পন্ন হয়, তার মানে এটা যাইতে যাইতে প্রসেসিং এ যাইতে যাইতে দেখা যায় এটা আরো সহজ হয়ে যাবে, তাই না? তারপর আমরা কি করবে, এই বিচার কি আসলে কি হয়েছে কি হয় না আমরা কিন্তু কেউ আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে বিচার বিভাগ, আইন বিভাগ, বিচার করতে হলে তো আসলে এই দুইটা বিভাগকে খুব গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
প্রথমত হচ্ছে বিচার বিভাগ, দ্বিতীয়ত হচ্ছে আইন বিভাগ। আইন মন্ত্রণালয়ে যিনি এখন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, আমি জানি না উনি বলেছেন, উনি আবার বলেছেন এটা 90 দিনের মধ্যে আনার জন্য। তারপরে তো 3 মাস কেন লাগবে? উনি কি আমাদেরকে, উনি প্লাস হচ্ছে বিচার বিভাগ থেকে যে 6 মাসের একটা আশ্বস্ত করলো, আর আসিফ নজরুল যিনি উপদেষ্টা আছেন উনিও 90 দিনের মধ্যে বিচার বিভাগ করার যে আশ্বস্ত করলেন, তিনি কি আমাদের যে বর্তমান যারা এটা নিয়ে সোচ্চার আন্দোলন করতেছে, দর্শকদের ঠাই, আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই, তাহলে উনি কি এটা আমাদেরকে জাস্ট সান্ত্বনা বাণী দিল যে 3 মাস, আবার বিচার বিভাগ থেকে 6 মাস বললো? কেন এত লং প্রসেস, কেন এত দেরি হবে একটা বিচার? সেটাই আমার দেশে স্বাধীন দেশ, বিচার বিভাগ আছে, সবই আছে, তাহলে এটা ভয়াবহ একটা অপরাধ, দর্শন অপরাধ। এবং সেটার আমি যতটুকু জানি একটা এভিডেন্স, যেহেতু এটা খুব সহজ হয়েছে, তাহলে তার কাছ থেকে ডিএনএ নেওয়া হবে, দর্শক যে তাকে যে মেয়ের ছোট্ট মেয়েটার থেকে ডিএনএ নেওয়া হবে, টেস্ট করলেই তো এটা ফলাফল বের হয়ে যায়। আর ফলাফল বের হয়ে গেলে বা বিভিন্ন ধরনের চিকিৎসার যে ধরনের ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো সম্পূর্ণ কাজ শেষ করার পরে, প্রসিডিউর শেষ করার পরে, তাহলে তারপর এই প্রসিডিউর শেষ করতে কি এত 6 মাস লাগার কথা? অসম্ভব। তাহলে এটা 6 মাস কেন নিল? তার মানে কেন এত দেরি করতেছে? সেটা হচ্ছে এটা হয়তো বা এখানে রাজনৈতিক বড় একটা বিষয় আছে, যে যাদেরকে ধরতেছে তারা কোনো রাজনীতির সাথে যুক্ত আছে কিনা, আর সেটা যুক্ত থাকলেও তাদেরকে বাঁচানোর জন্য ওই রাজনীতি ভাবে কোনো প্রভাব পড়তেছে কিনা, বা হচ্ছে যারা এই দর্শকদের পক্ষ হয়ে আইনজীবী যারা, তাদের এখানে অনেক বড় একটা হয়তো বা ইনকামের রাস্তা হইতে পারে, যে তার পক্ষে আমি লড়লে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট আমার পকেটে আসবে, বা বিশাল একটা ইনকাম সোর্স হয়ে যাবে। কারণ এসব মামলা কিন্তু অনেক প্রসেস হয়, এসব মামলাতে অনেক টাকা পয়সার বিষয় হয়। যতটুকু আমার জ্ঞানে জানি, আমি যদি আইনের ছাত্র না বা আইন বিষয়ে আমি অবগত না, তারপর আমি যতটুকু আমার জ্ঞান থেকে, আমার চতুর্দিকের জ্ঞান থেকে আমি দেখি জানি, তো সেটা হচ্ছে এইসব প্রভাব, কিছু কিছু প্রভাব আছে, পলিটিক্যাল প্রভাব আছে, তারপর হচ্ছে নিজস্ব মানে সব জায়গার একটা প্রভাব থাকতে পারে। তো এই প্রভাবটা আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দল, কোনো মানে এই সমাজ এটা মেনে নিবে, যে বা সচেতন নাগরিক বা সচেতন কোনো দল এসব দর্শকদেরকে ঠাঁই দিবে বা এসব দর্শকদের পক্ষ হয়ে কথা বলবে। তাহলে বিচার বিভাগ আর আইন মন্ত্রণালয় কেন এটাকে এত লেন্দি প্রসেস করতেছে, সেটা জাতি অনেক বেশি জানার আগ্রহ। স্পেশালি আমি নিজে পার্সোনালি, যে এখানে বিচার হবে, বিচার করবে, যেহেতু জনগণ চাচ্ছে, শুধু আমি আপনি চাচ্ছি না। আমার কথা হচ্ছে জনগণ যদি নাও চায়, আমার কথা হচ্ছে যে এটা তো তার গতিতে চলতে থাকবে, আইন তার আইনের গতিতে চলতে থাকবে, বিচার তার বিচারের মতো করে তা চলতে থাকবে। কিন্তু আমরা হাইপ করলে, ঠিক আছে, আমরা জনগণ সেটা হাইলাইট হইলে যে সবাই বিচার তাড়াতাড়ি দ্রুত হবে, আর না হলে হবে না, সেটার বিচার হবে না, এর মধ্যে না। দেখা যায় যে আজকে এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, কারণ সেটার কিন্তু কোনো খোঁজ খবর নাই, ওই আমরা কিন্তু একটা নিয়ে পড়ে আছি। তাহলে এই জায়গাটাতে আমি মনে করি যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সরকার যারা আছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেই ভঙ্গুরে যে আইন বিভাগ, বিচার বিভাগ আছে, যে জানি না যে তারা কেন এত লেংদি প্রসেস নেয়, এটা তাদের কি সার্থকতা, এটা তারাই হয়তো ভালো জানেন। তবে আমার কাছে সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে 6 মাস অনেক বেশি। আর আমাদের যে আসিফ নজরুল বলছেন উপদেষ্টা, উনিও বলছেন 90 দিন, সো এটাও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ এত দিন লাগার কথা না। ঠিক আছে, একটা জিনিস প্রপারলি একটা জিনিস ডিসপাস হইতে এদিক হবে, এটা আমরা যদি সরাসরি প্রমাণ আছে, সবকিছু আছে, তারপরেও লেংদি প্রসেস কেন হচ্ছে আমি জানি না। তো যাই হোক, এটা ওনারা ভালো জানেন। আমিও স্পেশালি আমাদের যিনি এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যথেষ্ট একজন সচেতন নাগরিক, নোবেল বিজয়ী। তো উনি এই বিষয়ে অনেক জোরালোভাবে পদক্ষেপ নেবেন, এটা আমি স্পেশালি আশা করি। কারণ এই জায়গাটা হচ্ছে জিরো টলারেন্স রাখা উচিত। কারণ হচ্ছে এখানে আমি আপনি সবাই আমাদের মা বোন আছে, আর এটা এমন একটা অপরাধ হয়ে যাচ্ছে আমাদের দেশে, মনে হচ্ছে যেন এটার বিচার এই যে লেন্দি প্রসেস করতেছে, দর্শকরা আরো মানে উৎসাহ পাচ্ছে। তো এটাই এর মধ্যে আসলে আমরা কঠোরভাবে এটা আমাদের এটা প্রতিবাদ জানাচ্ছি, মানুষের প্রতিবাদ জানাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা শুধু এটাই না, এই ঘটনাই না, এরকম আরো অনেক ধরনের ঘটনা আছে যেটা আমাদের বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে। সব ঘটনাগুলো যদি এরকম ভাবে চলতে থাকে, আমি জানি না এই দেশ, এই বিচার বিভাগ করা থাকবে। মানুষ যদি তার বিচার আইনের প্রতি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে এই দেশ
কি হবে, সব সময় খারাপ দিকেই চলে যাবে, কখনো ভালো দিকে আসবে না। আমার বোন, আমার মা যদি নিরাপদে না থাকে, আমার সংসার যদি ভালো না থাকে, তাহলে একটা পরিবার ভালো থাকবে না। আর পরিবার ভালো না থাকলে একটা গ্রাম ভালো থাকবে না। গ্রাম ভালো না থাকলে একটা কি সমাজ ভালো থাকবে না। সমাজ যদি ভালো না থাকে, তাহলে একটা রাষ্ট্র কখনো ভালো থাকবে না। তো আশা করি এটাই, যারা আছেন তারা হয়তো এটা দেখবেন, ভাববেন বিষয়টা নিয়ে। এটাই। ধন্যবাদ মাজিদুর রহমান, আপনাকে সময় দেওয়ার জন্য। সকলে সচেতন থাকবেন, সেফ থাকবেন।